ফিলিস্তিনের বিরুদ্ধে চলতি সপ্তাহে যুদ্ধের এক নতুন পর্ব শুরু করেছে ইসরায়েল। 10 লাখ মানুষের আবাসস্থল গাজা সিটিতে অভিযান চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলের দাবি, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নির্মূলে অভিযান চালাচ্ছে তারা। তবে জাতিসংঘের তদন্ত বলছে ভিন্ন কথা। আন্তর্জাতিক এই সংস্থার ভাষ্য, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। 2023 সালের অক্টোবর থেকে গাজায় 65,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। অন্তত 2 লাখ ফিলিস্তিনি হারিয়েছেন ঘরবাড়ি। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে জনমত বাড়লেও গাজায় অভিযান চালানোর জন্য ট্রাম্প প্রশাসন থেকে সবুজ সংকেত পেয়েছে নেতানিয়াহু সরকার। অভিযানের ফলে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে গেছে, দেখা দিয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ। ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, গাজার যুদ্ধ কূটনীতি নয়, কেবল সামরিক শক্তির মাধ্যমেই শেষ করা সম্ভব। হামাসকে উৎখাতে ছোট একটা সামরিক অভিযান প্রয়োজন হতে পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যখন এমন মন্তব্য করছিলেন, তখন তার পাশেই ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই নেতানিয়াহুর বিরুদ্ধে গত নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কি সত্যি হামাসকে নির্মূল করে যুদ্ধ শেষ করতে পারবে? লন্ডনের কিংস কলেজের সহযোগী অধ্যাপক আন্দ্রেস গ্রিক বলেন, গাজা সিটিতে বড় ধরনের আক্রমণে অঞ্চল দখলের পাশাপাশি হামাসের বড় ক্ষতি করতে পারে ইসরায়েল, কিন্তু এটা যুদ্ধ শেষ করার নিশ্চয়তা দেয় না। এছাড়া গাজা শহর খুব ঘনবসতিপূর্ণ, এখানে অনেক সুড়ঙ্গ আছে। আসলে যুদ্ধের জন্য খুব কঠিন জায়গা গাজা। ইসরায়েলি সেনারা ভূমি দখল করলেও হামাস যোদ্ধারা ভূগর্ভে বা সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে পারে। বছরের পর বছর ধরে নানা বাধা আর শীর্ষ নেতাদের হারানো সত্ত্বেও হামাস আরও শক্তিশালী হয়েছে। সাধারণ মানুষের সমর্থনের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতিরোধ চেতনা থেকে শক্তি অর্জন করেছে তারা। শীর্ষস্থানীয় ফিলিস্তিনি শিক্ষাবিদ এবং ইস্তানবুল জাইম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইসলাম অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্সের পরিচালক সামি আল আরিয়ান নিশ্চিত যে ইসরায়েলি সেনাবাহিনী আবারও ব্যর্থ হবে। ফিলিস্তিনি প্রতিরোধের দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি বিশ্বাস করি তারা ব্যর্থ হবে। ইহুদিবাদী সরকার হামাসের আগুন নেভাতে পারেনি বা তাদের লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প ভাঙতে পারেনি। শীর্ষস্থানীয় জেনারেল সহ কয়েকজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা নেতানিয়াহুর পরিকল্পনা নিয়ে সংশয় হয়ে আছেন। তারা বলছেন, প্রায় 2 বছর ধরে যুদ্ধ চালানোর পর সেনারা হয়তো ক্লান্ত হয়ে পড়েছে। টানা যুদ্ধ চালিয়ে যাওয়ায় নেতানিয়াহু সরকারের উপরও বিরক্ত হতে শুরু করেছে ইসরায়েলি জনগণ। অন্যদিকে জিম্মিদের পরিবারের আশঙ্কা, গাজা সিটিতে অভিযানের ফলে প্রাণ হারাতে পারে ইসরায়েলি বন্দীরা। ধারণা করা হচ্ছে গাজা সিটির কোনো টানেলে বন্দী তারা। চলতি সপ্তাহে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ দেখা গেছে ইসরায়েলে। বিক্ষোভ হয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনের মতো দেশেও। গাজা সিটিতে হামলার ফলে সেখানে আটকে থাকা লাখ লাখ সাধারণ মানুষ ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক ইউসুফ আল হেলু বলেন, ইসরায়েল গাজা শহর ধ্বংস করতে চাচ্ছে কারণ তারা মনে করে এটি ফিলিস্তিনি প্রতিরোধের মূল কেন্দ্র। এছাড়া সব ধরনের সুবিধা হারানোর ফলে হামাসের জন্য ইসরায়েলি সেনাদের মুখোমুখি হওয়া কঠিন হবে। এমন বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন কিংস কলেজের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস গ্রিক। তার মতে, ক্ষতি সত্ত্বেও হামাস এখনও শক্তিশালী বাহিনী, তারা ইসরায়েলি বাহিনীকে কঠিন পরীক্ষায় ফেলবে। তিনি বলেন, ইসরায়েল এখানে সহজে জয় পাবে না। হামাস নির্মূলে কয়েক মাস নয়, বছরের পর বছর সময় লাগতে পারে। ধারণা করা হচ্ছে হামাসের এখনও 10 থেকে 20 হাজার যোদ্ধা রয়েছে, যদিও নতুন করে হাজার হাজার যোদ্ধা নিয়োগ হয়েছে। তবে ইসরায়েল মনে করে হামাসের মাত্র 2 থেকে 3 হাজার যোদ্ধা এখনও টিকে আছে। অধ্যাপক গ্রিক বলেন, হামাস মারাত্মকভাবে দুর্বল হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। তাদের দূরপাল্লার রকেটগুলো প্রায় শেষ হয়ে গেছে। তবে মর্টার, স্বল্পপাল্লার প্রজেক্টাইল, ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র, ড্রোন সহ প্রচুর বিস্ফোরক এখনও রয়েছে। এছাড়া হামাসের টানেল নেটওয়ার্কের বড় একটা অংশ এখনও অক্ষত রয়েছে। এটা হামাস যোদ্ধাদের বাড়তি সুবিধা দেবে। আর লড়াইয়ের জন্য হামাস বেছে নেবে গেরিলা কৌশল, যা যুদ্ধকে করবে আরও
দীর্ঘায়িত।